আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এসপি প্রিন্টার M12A মডেলের কিছু সমস্যা। তো দেখুন, এখানে প্রিন্ট দিলে লেখা এক জায়গায় আসে, অন্য জায়গায় আসে না, আবার কয়েকটা ওয়ার্ড উঠে না, হাত দিয়ে ঘষা দিলে লেখাটি উঠে যায়। তো এই সমস্যাটি কেন হয়? লেখা উঠে যায়, আবার অনেক সময় মাঝখান দিয়ে রেখ পড়ে, রেখা আসে, লেখাগুলো উঠে যায়। তো এই সমস্যাটি কেন হয় এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আপনি ভিডিওটি দেখুন, তাহলে আপনি জানতে পারবেন ও শিখতে পারবেন কেন লেখা উঠে যায়। প্রিন্টারটি খোলার আগে অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখবেন কোন জায়গায় স্ক্রু ও লক আছে, কারণ একটি স্ক্রু থাকার পরে আপনি যদি চাকু বা অন্য কিছু দিয়ে চাপ দেন তাহলে ওই অংশটি ভেঙে যাবে, আর ওই অংশটি ভেঙে যাওয়ার কারণে আপনি কভারটি আটকাতে পারবেন না, তাহলে প্রিন্টারটি নষ্ট হয়ে যাবে। অবশ্যই আপনি স্ক্রু ও লক দেখে খুলবেন, কারণ লেজার প্রিন্টার বেশিরভাগই লক হয়ে থাকে, স্ক্রু খুবই কম লকের মাধ্যমে আটকানো থাকে, তাই আপনি লকটি দেখে নেবেন। আমার ভিডিওটি অনেক বড় হতে পারে, এজন্য আমি ফাস্ট করে দেখানোর চেষ্টা করতেছি। ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা ওই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করব। আপনাদের প্রিন্টার, কম্পিউটার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন, অবশ্যই সমাধান করার চেষ্টা করব। এটা মূলত ফুসার ইউনিট। তো আমি ফুসার ইউনিটটি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। ফুসার ইউনিটের কভারটি খুলতেছি। এখানে দুইটা স্ক্রু থাকে, দুই পাশে দুইটা স্ক্রু, আর দুইটা স্ক্রু খুললে একটা লক থাকে, তো টান দিলেই লকটি খুলে যায়। তো আগে স্ক্রু দুটি খুলবেন, তারপরে লকটি খুলবেন, না হয় খুলবে না। দেখুন, অনায়াসেই কিন্তু খুলতেছে। দেখুন, এই স্প্রিংটি অনেকেই খুলতে পারেন না, আবার অনেক সময় খোলার পরে লাগাইতে পারেন না। তো এজন্য আপনি শোন ইউজ করতে পারেন, বা টুইজার যাকে বলা হয়, তো টুইজার ইউজ করলে অনায়াসেই খুলতে পারবেন। তো এখানে সাবধানতার বিষয়, সাবধানে খুলবেন। অনেক সময় টুইজারটি হাতের ভিতরে ঢুকে যায়, তো জন্য অনেক রক্ত বের হইতে পারে। তো সাবধানে স্প্রিংটি খুলবেন। আমার দুইটা স্প্রিং খোলা হয়ে গেছে। তো আমি এখানে ফুসার মূল যে ইউনিটটা, এটা আমি বের করব। এখানে এই ফুসার ইউনিটের যে তারটা থাকে, এটা সাবধানে খুলবেন। এটা একটু চিকন হয়ে থাকে, তো বেশি জোরে টান দিলে অনেক সময় ছিঁড়ে যেতে পারে, সাবধানে খুলবেন। তো এটা আমি এক পাশে রেখে দিই। এরপরে দেখুন, এখানে এটা হলো প্রেসার রোলার। তো দেখা যায় প্রেসার রোলার থেকেই সমস্যা। তো দেখুন, এই পাশটা ছিঁড়ে গেছে অনেকটা অংশ, তো আবার দেখা যাইতেছে অনেকটা অংশ
ভিতর থেকে নষ্ট হয়ে গেছে, যার কারণে কি বলে চেপে গেছে, এরকম একটা অবস্থা। তো হাত দিয়ে না ধরলে তো বোঝা যায় না, তো আমি ক্যামেরায় যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। তো আমি হাত দিয়ে ধরে বুঝতেছি আসলে ভিতরে অনেকটা অংশ নাই, এটা একটা ফুলার মতো থাকে। দেখুন এখানে বোঝা যাইতেছে কিনা, দেখছেন অনেকটা অংশ নাই, ছিঁড়ে গেছে বা ভিতর থেকে ওই অংশটা বের হয়ে আসছে, যার কারণে যেই জায়গা দিয়ে রডটা ঘুরে ওই জায়গাটায় বেশি চাপ পড়ে না, যার কারণে এখানে হিট হয় না, আর কালিটাও ঠিকঠাক মতো লাগে না, যার কারণে আপনার লেখাটা উঠে যায়। তো মূলত সমস্যাটা ছিল এই প্রেসার রোলার কারণেই লেখাটা উঠে যেত। তো আমি প্রেসার রোলারটি চেঞ্জ করব, নতুন একটা প্রেসার রোলার লাগাবো। আমি একটা নতুন প্রেসার রোলার নিলাম। প্রেসার রোলারের মূলত কাজ হলো একটাই, যা ফুসার ইউনিটের ভিতরে যখন হিট হয় তখন প্রেসার রোলারটি নিচ থেকে ঘোরার পরে ওইটার উপর দিয়ে একটা পেপার যাওয়ার পরে টোনার থেকে লেজারের মাধ্যমে যে লেখাটা ওঠে ও লেখাটা নিয়ে পেপারটা অনায়াসে প্রেসার রোলারে ঘুরিয়ে নেয়। ঘুরানোর পরে যখন উপরের হিটিংয়ের সাথে লাগে তখন ওইটা অটোমেটিকলি পেপারের সাথে লেগে যায়। তো প্রেসার রোলারটি যদি ঠিকঠাক মতো সব জায়গা সমান না থাকে, যে জায়গা থেকে একটু উঁচু নিচু থাকে, যেখানে নিচু থাকে ওইখানে কিন্তু লেখাটা উঠে না। তো দেখুন এই পেনিয়ামটি অবশ্যই ঠিকমতো লাগাইবেন, না হলে উল্টো লাগানোর ফলে উল্টো লাগবে না। অবশ্যই এখানে লক আছে, ওই লকটা দেখেই লাগাবেন, আর উল্টা লাগানোর চেষ্টা করলে আপনার কিন্তু পেনিয়ামটি ভেঙে যেতে পারে। আর এখানে একটা বিষয়, অবশ্যই প্রেসার রোলারটি লাগানোর আগে মুছে নেবেন। ফুসার ইউনিটটি অবশ্যই মুছবেন, কারণ এখানে যদি কোনো কার্বন থাকে তখন কিন্তু পেপারটি দিলে ওই কার্বনটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঘুরতে সমস্যা হবে। তাই আগেই মুছে নেবেন, মোছার পরে লাগাবেন। তো আপনি দেখতে থাকুন কীভাবে ফুসার ইউনিটটি এবং প্রেসার রোলার লাগাতে হয়। আমি আবারও বলছি, আপনাদের যারা কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ইউজ করেন অনেকেই অনেক সমস্যায় পড়ে থাকেন। ছোট সমস্যার কারণেও সার্ভিস সেন্টারে নিয়ে যান। আমি চাইতেছি এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের কিছু উপকার করার। তা হলো আপনাদের ছোটোখাটো যে সমস্যাগুলো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কোনো জায়গার কোনো স্ক্রু বাকি রাখবেন না, প্রতিটি স্ক্রু লাগাবেন। না হয় দেখা গেছে একটা স্ক্রু যদি থেকে যায় তখন কিন্তু অনেক সময় দেখা যাবে প্রিন্ট নিতেছে বাট লেখা আসতেছে না, আবার প্রিন্ট নিতেছে না, টানতেছে না, এরকম সমস্যা দেখা যাবে। আবার না হয় দেখা দেবে ইরর। তো অবশ্যই প্রতিটা স্ক্রু কোন জায়গা থেকে খুলছেন আগে দেখে নেবেন, তারপরে লাগাবেন। এইখানে সেন্সরটি লাগানোর সময় অনেকেই ভুল করেন, সেন্সরের ডায়মন্ডটি ঠিকঠাক মতো লাগান না, যার কারণে ইরর দেয়, অথবা পেপার আউট অফ ইনকারেক্ট বা আউটসাইড ইনকারেক্ট এরকম কিছু একটা ইরর দেয়, বা রেড লাইট বাতিটি জ্বলে থাকে অনায়াসে। তো এই সমস্যাটি থেকে অবশ্যই এইখানে মনোযোগ সহকারে লাগাবেন।
আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে অতি তাড়াতাড়ি চলে যায়। আর যারা কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার সার্ভিসিং এর কাজ শিখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে আপনি কাজ শিখতে চান। দেখুন আমার প্রিন্টারটি প্রায় ফিটিং করা শেষ। প্রিন্টারটা আমি অন করতেছি। প্রিন্টারটি আমার অন হয়ে গেছে। আমি এখন পেপার দিয়ে দেখব যে সমাধান হয়েছে কিনা। আমি প্রিন্ট দিতেছি, দেখতে থাকুন ডাটা কেবলটি লাগিয়ে নিয়ে। দেখুন প্রিন্ট একুরেট বের হয়েছে, কোনো সমস্যা নাই। আগের প্রিন্টে যে সমস্যা ছিল দেখুন, এখানে দাগ ছিল, আমি দেখাইতেছি দুইটাই একসাথে নিয়ে দেখুন, দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা যে দাগ ছিল, মানে লেখাটা আসতো না, এখন এইখানে দেখেন একুরেটলি কিন্তু আসছে। সমস্যাটি মূলত ছিল এই প্রেসার রোলারে। তো এই প্রেসার রোলারে থাকার কারণেই কিন্তু লেখাটি আসতো না। তো এ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।